আলমগীর ভাই প্রচুর অ্যাক্টিংয়ের উপর পড়াশোনা করে, কিন্তু এখনও পড়ে, এবং অভিনয়ের ওপর। একটি সিনেমার নানা রকম উপাদান থাকে, সবচেয়ে বড় উপাদান হলো শিল্পী, যাদের মাধ্যমে পরিচালক তার গল্প, তার ভাবনা দর্শকের সামনে শেয়ার করে। তে আমরা একজন শিল্পীর কথা বলছি, যিনি নায়ক আলমগীর। তিনি অত্যন্ত মেধাবী, অত্যন্ত পরিশ্রমী এবং পরিচালকদেরকে সহযোগিতা করার জন্য তার আপ্রাণ চেষ্টা থাকে। তো এই শিল্পীর এই গুণটায় অনেক সময় ছবি সাফল্য নিয়ে আসে এবং চলচ্চিত্রের দর্শকরাও ছবিটাকে গ্রহণ করে আর কি। এই গ্রহণযোগ্যতার কারণে শিল্পী চিরস্থায়ী একটা দর্শকের ভালোবাসা পেয়ে যায়। আলমগীর সাহেব তেমন একজন শিল্পী যাকে এইভাবে আমরা মূল্যায়ন করতে পারি। বিধায় শুধু আলমগীর সাহেব আমার কাছে প্রিয় না, এদেশের অনেক জ্ঞানী গুণী মেধাবী এবং সিনিয়র পরিচালকদের কাছে আলমগীর সাহেব সত্যিকার অর্থে একজন পছন্দের শিল্পী। শিল্পীদের শুধু সিনেমা অভিনয়ের গুণ থাকলেই হয় না, আরেকটি বড় গুণ থাকতে হয়, সেটা হলো সে সামাজিক কিনা, সামাজিক মর্যাদা তার আছে কিনা, মানবিক বোধ আছে কিনা, এবং সে মানবিক কিনা আর কি। আমরা আলমগীর সাহেবকে যদি একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখি, মানুষ হিসাবে দেখি, সত্যিকার অর্থে সে একটা মানবিক মনের একটা মানুষ। চলচ্চিত্রের সংকটে, চলচ্চিত্রের নানা শিল্পীদের নানা সংকটে সে সবসময় আলমগীর সাহেব উপস্থিত থাকেন, হাজির হন। তো এই যে গুণাবলীর কারণে আমি মনে করি এই মানুষটির শত আয় হোক, এ ধরনের মানুষের আমাদের সমাজের খুবই জরুরি প্রয়োজন আছে। এবং তার এই জন্মদিনই আমার এই বলাটুকুই থাকলো যে আল্লাহ তাকে দীর্ঘ জীবন দান করুন। আলমগীর ভাই সম্বন্ধে আমাকে বলতে বলা হলো, আলমগীর ভাই তো আমার প্রিয় এবং শ্রদ্ধেয় ব্যক্তি। আমরা সপ্তাহে তার স্পন্সরে তার অফিসে আমরা এখন আড্ডা দেই। আমি, উজ্জ্বল ভাই, সোহেলানা ভাই, শাহ আলম কিরণ সাহেব, এবং উনি প্রতি বৃহস্পতিবার পুরনো যারা আছে, হয়তো কুমিল্লা আছে, নোয়াখালী আছে, এরকম পুরনো ফিল্মের লোক, তাদেরকে সে হাজির করে আমরা আড্ডা দিই। এই আড্ডা প্রিয় লোক। আলমগীর ভাইকে আমরা ব্যবহার করতে পারলাম না, ফিল্ম পিপুল লোক, তার মূল ব্যবহার মানে মূল্যায়ন করতে পারলাম না। তার কিছু ছবি আছে, যেমন আপনি মনে করেন সত্য মিথ্যা, পিতামাতা, তারপরে দেশদ্রোহী, ভাত দে, অসংখ্য কিছু ছবি আছে, প্রায় 50-60টার মতো, যেগুলোর উপর ক্লাস করা উচিত বিভিন্ন ইনস্টিটিউটে। এর আগে আমাদের মেলোড্রামা, যাত্রার মতো অ্যাক্টিং ছিল। সেই ড্রামাগুলা অত্যন্ত সহজ সরলভাবে, খুব স্বাভাবিকভাবে অ্যাক্টিং করত। আলমগীর ভাই এমন একটা আর্টিস্ট ছিল, ফ্যামিলি অডিয়েন্স, তার ছবি রিলিজ হলে ফ্যামিলি দর্শক আসতো, দেখতো। স্বাভাবিক অভিনয়, স্বাভাবিক সব কিছু। আলমগীর ভাই প্রচুর অ্যাক্টিংয়ের উপর পড়াশোনা করে, কিন্তু এখনও পড়ে, এবং অভিনয়ের ওপর প্রচুর পড়াশোনা করত, এখনও করে। আর একটা ব্যাপার হলো যে, আমি অনেক সামনে আমার শুটিংয়ে দেখতাম যে তার একটা রোমান্টিক সিন করব, সে কিন্তু মেকআপ রুমে গুনগুন করে রোমান্টিক গান গাইতো। ওই মুডটা ডেকে আসে সে এখানে অ্যাক্টিংটা করতো। আবার যদি ড্রামা সিন হয়, স্যাড সিন হয়, সে সব স্যাড গান গাইতো, গিয়ে এই অভিনয়গুলো করতো। খুব রিদমিক আর্টিস্ট। আরেকটা আলমগীর, আমাদের দুর্ভাগ্য, আর একটা আলমগীর ভাই আমাদের চলচ্চিত্রে আসবে না।